নমস্কার, আমি অন্বেষা চ্যাটার্জি। আমি একাদশ শ্রেণীর ছাত্রী। এই পাঠ্যে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হলো সুনামি ও জনবসতির ক্ষতি। সুনামি হলো এক প্রকারের প্রাকৃতিক দুর্যোগ, যা ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়। এটি বিশাল আকারে উপকূলীয় অঞ্চলে আঘাত করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনহানি ঘটায়। সুনামি সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। যখন ভূমিকম্পের কারণে সমুদ্রের জলের স্তর ওপরে উঠে বিশাল ঢেউ তৈরি হয়, তখন তা সুনামি রূপে পরিচিত হয়। এছাড়াও ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেও সুনামি হতে পারে। সুনামির প্রভাবে ঘরবাড়ি, গাছপালা এবং অন্যান্য কাঠামো ধ্বংস হয়। সুনামি মানব জীবনেও মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে অনেক মানুষ প্রাণ হারায় এবং আহত হয়। সুনামি মানুষের জীবন ও জীবিকার উপরও মারাত্মকভাবে প্রভাব ফেলে। উপকূলীয় অঞ্চলের মানুষ তাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য সম্পদ হারায়। সুনামি অর্থনৈতিকভাবেও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। এটি রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি করে। এর ফলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং মানুষের জীবনযাত্রার মানও নিচে নেমে যায়। সুনামি পরিবেশের ওপরও ক্ষয়ক্ষতির প্রভাব ফেলে। এটি গাছপালা এবং অন্যান্য জীবন্ত প্রাণীর বাসস্থান নষ্ট করে। এছাড়াও সমুদ্রের জল দূষিত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। সুনামি থেকে বাঁচতে কয়েকটি উপায় রয়েছে। প্রথমত, সুনামি সতর্কতার সংকেত জানার জন্য রেডিও ও টেলিভিশন দেখতে হবে। দ্বিতীয়ত, সুনামি আসার আগে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুনামি একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ, যা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জনহানি ঘটায়। তাই সুনামি থেকে বাঁচতে সচেতন থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।